আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগে। তো আজকে ব্লগটি মূলত যেহেতু আজকে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি, সেই সাথে গরুর গোশত দিয়ে। তো তার আগে দেখুন আপনাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি যে আমাদের বাড়ির চারিপাশটা। তো সেই সাথে সকালবেলা আমি নাস্তার পর বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য আসলে প্রিপারেশনটা করছি। তো এখানে আগে প্রথমেই গরুর গোশতটা রান্না করব, যার জন্য একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সেই সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে গরুর গোশতটা দিয়ে দিচ্ছি। তো এখানে আসলে আমি আজকে আলাদা করে গরুর গোশত করব আর আলাদা করে ঝরঝরে খিচুড়ি রান্না করব। তো আমি আসলে যেটা হয়েছে, সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। আর বৃষ্টিটা দেখে ইচ্ছে হলো যে বৃষ্টির দিন তো আসলে খিচুড়ি মাংস ভালো লাগে। তো আমি প্রিপারেশন নিতে নিতে যখন রান্না প্রায় কমপ্লিট, তখন দেখি বৃষ্টি আর নেই, পুরো রৌদ্র উঠে গেছে। এখন রান্না করলাম বৃষ্টি দেখে, খাবো রৌদ্রের মধ্যে, আসলে তখন কেমনটা লাগে বলেন তো? তো এরকম সিচুয়েশনে কে কে পড়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার রান্না কমপ্লিট হতে হতে একদম রৌদ্র উঠে গেছে। তো আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করছিলাম। তো এখানে গরুর গোশতটা প্রথমে কষিয়ে নিয়ে তারপর একটু আলু দিয়ে দিব, কারণ গরুর গোশতের মধ্যে আসলে আলু দিলে সবারই ভালো লাগে। আর খিচুড়ির সাথে কিন্তু একটু আলু দিয়ে গরুর গোশত রান্না করলে ঝোল করে সেটা বেশি ভালো লাগে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি খিচুড়ির মধ্যে গোশত দিয়েও রান্না করি, তারপর আমার হাজব্যান্ডের একটু ঝোল দরকার হয়। ও ঝোল ছাড়া একদমই খেতে পারে না, সেটা নরম খিচুড়ি হোক আর সেটা ঝরঝরে হোক। তো তার জন্য ভাবলাম একটু আলু দিয়ে আলাদা করে ঝোল করে গরুর গোশত রান্না করব, আর সেই সাথে ঝরঝরে খিচুড়ি। তো আলুটাকে একটু ভেজে দিয়েছি, এতে করে আলুটা ভেঙে যায় না, আর সেই ভাজা আলুটা খেতেও ভালো লাগে। আমার একটু ঠান্ডার সমস্যা, যার জন্য মাঝে মাঝে গলাটা বসে যায়। তো যাই হোক, তো এখানে গোশতটা একদম রান্নার পর আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো আজকে খিচুড়ি গরুর গোশত রান্না করছি। আর আজকে যেহেতু আমি ভিডিও আপলোড দিচ্ছি, তার একদিন আমি কিন্তু গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড দিই, একদিন পর পর। তো আজকের ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন কিন্তু বৃষ্টি থেকে আরও 1-2 দিন পর দেখতে পারবেন। তো আমি তো সে রেগুলার ভিডিও আপলোড দেই না, এটা হচ্ছে বড় কথা, কারণ বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে রেগুলার আপলোড দেওয়া হয় না। তো চেষ্টা করি যেন একদিন পর পর দেওয়ার। তার জন্যে আসলে এখানে দেখুন, গরুর গোশত রান্নার পর আমি খিচুড়ির জন্য এখানে মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি, আর সেই সাথে মুসুরির ডালও নিয়েছি। তো মুগ ডাল আর মুসুরির ডাল দুইটা মিলিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব, আর সেই সাথে পোলাওর চাল নিয়েছি। তো এখন তিনটা একসাথে মিশিয়ে নেব। মুগ ডাল, মসুরির ডাল এবং পোলার চাল একসাথে মিশিয়ে তারপর আমি ভালোভাবে ধুয়ে নেব। আর পানিতে পোলার চালটা যদি আপনি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখেন, সেটা আসলে অনেক রান্নার ক্ষেত্রে ভালো। পরে দেখবেন সেই পোলাওটা অনেক ঝরঝরে হয়। যার জন্য এখানে আমি একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, আর তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি ধুয়ে নেওয়ার পর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তো পুরোপুরি রান্নাটা আসলে অনেক সময় ভিডিও করতে পারি না, তার কারণ হচ্ছে বাচ্চারা যখন একটু বেশি বিরক্ত করে তখন ঝটপট করে নেই। তো এখানে বসিয়ে দেওয়ার পর দেখুন, আমি এখানে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে চাল ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিলে হয় কি, খিচুড়িটা আরও বেশি পারফেক্ট হয়, ঝরঝরে হয়। আর আমি কিন্তু আদা রসুনটা এখনও দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে তেলের সাথে তারপর আপনি মশলা দিয়ে মানে যাকে বলে তেজপাতা, এগুলো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। যখন চালটা ভাজা হয়ে যাবে তারপর দেখুন আদা রসুনটা দিয়ে দিলাম। রসুন দিয়ে এখানে একটু হলুদ দিয়ে দিব। তো যেহেতু খিচুড়ি, তো একটু হলুদ না দিলে হয় না, কালারটা না হলে সাদা দেখাবে। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আদা রসুনটা দিয়ে এ পর্যায়ে আমি আবার একটু ভেজে নেব। তো যেহেতু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এ পর্যায়ে যেন আদা রসুনের একটা অন্যরকম গন্ধ আছে, যেটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলে ওই আদা রসুনের গন্ধটা থাকে না। তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেখুন ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি পরিমাপ মতো গরম পানি দিয়ে দেব। তো পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হয়, খিচুড়ি বা পোলাও। তো যখন আপনি পানি দেবেন সেটা কুসুম গরম বা ভালোভাবে গরম করে নিলে সেটা বেশি ভালো। তো গরম পানি আমি পরিমাপ মতো দিয়ে দিলাম। তো পরিমাপ মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর তার আগে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার রান্নার ব্যাপার। তো রান্নাটা আস্তে আস্তে এইভাবেই কমপ্লিট করে নেব। তো লবণটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো।
আর লবণের ব্যাপারটা আমি একটু বলবো, আপনারা যখন এ পর্যায়ে লবণ দেবেন তারপর মুখে একটু চেক করে নেবেন, আপনার পরিমাপের চেয়ে একটু বেশি দিতে হবে পানিতে। যখন পোলাওটা হয়ে যাবে দেখবেন পারফেক্ট লবণ হয়েছে। তো এখন আমি ঝরঝরা দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট হওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চালটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, কোনো আঠালো নরমও হয়নি, আবার একদম শক্ত রয়ে যায়নি। তো যাই হোক, আমার রান্নাবান্না একদম ডান। তো আজকে যেটা হয়েছে, আজকে বিকেলের দিকে দেখলাম আমার আসলে ভাইজি এসেছে। তো আমার কাছে ভালোই লাগলো। তো ওরা কিন্তু, আমার ভাইজি এসেছে আসলে বিকেলের দিকে। তো ওরা দুজন একসাথে খেলছিল আর আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। তো ওদেরকে যখন বললাম যে তোমরা একটু দাঁড়াও, আমি একটু তোমাদের ছবি তুলবো, মাশাআল্লাহ দুইজন একদম গলাগলি ধরে দাঁড়িয়ে গেছে। তো আজকে যেটা বলছিলাম, আমাদের কিন্তু আমগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি। তো আমগুলো মাশাআল্লাহ বড় হয়েছে, আর এখানে একটু নিচে করে ঝুলেছিল, যেগুলো আসলে আমার হাজব্যান্ড একদম রশি দিয়ে টানা দিয়ে উপর দিকে উঠিয়ে দিয়েছে, কারণ বাচ্চারা একদম হাতে ধরতে পারে এমনভাবে নিচু। তো নিচে থাকলে অনেক সময় বাচ্চারা দুষ্টুমির ছলে ছিঁড়েও ফেলে, যার জন্যে উপরের দিক করে একটু টানা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হাউস আছে, এটা হচ্ছে আমার বাচ্চারা গরমের দিন গোসল করে। এখন অনেক ময়লা হয়ে আছে, তো এটা যখন গোসল করে তখন তারা পরিষ্কার করে নেয়, আর না হলে গাছের পাতা পড়ে একদম ময়লা হয়ে যায়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সব কিছু। তো আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো কমেন্টে জানাতে ভুলবেন না, সেই সাথে যদি আমার কোনো দোষ ত্রুটিও থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাথে একটু একটু আমার ডেইলি লাইফ শেয়ার করি। তো আম গাছের আম দেখানোর সাথে সাথে আরেকটা জিনিস, যেটা এখানে কিন্তু একটা মরিচ গাছও ছিল। তো মরিচ গাছে কিন্তু ভিডিওটা আমি আগে দেখিয়েছি, এখানে মাশাআল্লাহ অনেক অনেক বোম্বাই মরিচ ধরেছিল। তো সেই মরিচগুলো কিন্তু একদম পরিপক্ক হয়ে পেকে শেষও হয়ে গেছে, এখন কিন্তু গাছ একদম খালি, কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু ফুল আছে। আর হয় কি, যে চারা গাছে কিন্তু ফল আসলে তারপর ফল শেষ হয়ে গেলে সেই চারা গাছটা আর বেশি একটা ভালো থাকে না, তো এখানেও সেরকম ফল কিন্তু একদম শেষ, তো আবারও ফুল আসছে আর পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, জানি না পরে কি হবে। তো এই দিক দিয়ে এই যে আমার সোনামণিরা এখানে খেলাধুলা করছে, আর আমার বাচ্চাটা গাড়ি পেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি, কারণ সে গাড়ি দেখলেই অনেক মানে খুশি হয়ে যায়। তো গাড়ি থেকে আর নামবে না, বসে আছে, আমি একটু ভিডিও করলাম। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক কথা বলে ফেলেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।